ব্যবসার পুঁজি একটি কম্পিউটার আর একটি প্রিন্টার, তবে আছে বেশ কয়েকজন কর্মী যাদের মাসে বেতন ৩ লাখ টাকা। কথিত অফিসের চারপাশ জুড়ে সিসি ক্যামেরা। প্রতিষ্ঠানটির মালিক নিজেকে রাখতেন প্রযুক্তি থেকে অনেক দূরে, আর ভেতরে চলত জাল মুদ্রা তৈরি। অবশেষে শনিবার ঢাকার যাত্রাবাড়ি থেকে গোয়েন্দা জালে আটকা পড়লেন জাল মুদ্রা বা টাকা তৈরির কারিগর জাকির হোসেন। প্রিন্টারে ঢুকছে সাদা কাগজ, মুহূর্তে বের হচ্ছে ৫০০ আর ১,০০০ টাকা চকচকে সব নোট। কম্পিউটার আর প্রিন্টার দিয়েই প্রতিদিন তৈরি হচ্ছিল হাজার হাজার জাল মুদ্রা। পুরো ঘর জুড়েই বিছানা, আলমারি, সব জায়গাতে টাকা আর রুপি। ডিবি জানায়, ঈদ এলে জাল মুদ্রা কারবারিদের ব্যস্ততা বাড়ে। এই সিন্ডিকেটের অন্যতম হোতা লিয়াকত হোসেন জাকির। আমি শুরু করার পর থেকে যত মালি আমি বিক্রি করছি রাজশাহীর মানুষের কাছে, এবং তারা এসে নিয়ে যায়। তারা সোনা মসজিদের ওদিক থেকে আপনার ইন্ডিয়া পাচার হয়। ছাপানো সব ধাপ শেষে বিক্রির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। জাল নোট কিনতে এসে ডিবির কাছে আটক হয় এরকম দুজনও। ওনার কাছ থেকে আমি এই 200 টাকার একটা আর 500 টাকার একটা বান্ডিল নিয়েছিলাম। নেওয়ার পরে আমি 7-8টা এমন চালাইছি। অভিযানের নেতৃত্ব দেয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান জানান, প্রায় 1 বছর ধরে জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা করছে তারা। প্রযুক্তি ব্যবহার না করায় তাকে শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছিল। অত্যাধুনিক প্রযুক্তির পিএসআর সম্পন্ন যে জাল টাকা তৈরি করা হয়, সেই জাল টাকার অন্যতম পথিকৃৎ এই লিয়াকত হোসেন জাকির। এখন সে ঈদ উপলক্ষে অনেক দিন ধরে তাদের কাছ থেকে জাল টাকা কিনতে যাচ্ছিল। তাকে ট্র্যাক ডাউন করে 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 আমরা এদেরকে গ্রেফতার করলাম। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, কোরবানির হাটগুলো ঘিরে জাল টাকার কারবারিদের তৎপরতা বাড়ে। এরা যে কত কোটি টাকার মার্কেটে ছড়িয়েছে এটা আমরা জানা নেই। আমরা জিজ্ঞাসাবাদ করব, তাদের গ্রেফতার হয়েছে তার রিমান্ডে আমরা জিজ্ঞাসাবাদ করব। তবে আমি মনে করি প্রত্যেকটা গরুর হাটে যেন যে জাল টাকা নিরূপণের মেশিন যেন থাকে, একটু খেয়াল রাখতে হবে। শুধু ৫০০-১,০০০ টাকা নয়, টাকা লেনদেনের সময় জাল কিনা তা যাচাই করারও পরামর্শ পুলিশের। আফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।